গতকালকের ভিডিওতে মার্কেট রেঞ্জ বাউন্ড বোথ সাইড টাইপের মুভমেন্টের কথা বলেছিলাম। আশা করি দেখতে পেয়েছেন। তো টেকনিক্যাল নলেজ যতটা ক্লিয়ার থাকবে, ক্ল্যারিটি তত কিন্তু আসবে এবং সেই অনুযায়ী মুভগুলো কিন্তু বুঝতে পারবে। হ্যাঁ, মিস হবে না কি? হয় হয়তো একটা দিন যেখানে বোঝা যায় না বা ক্ল্যারিটি থাকে না, সেগুলো কিছু করার নেই। বা বাজারের মধ্যে প্যাটার্ন এমন ভাবে তৈরি করতে থাকে যেখানে গিয়ে পরের দিনের জন্য পড়ার কিছু থাকে না, ইন্ট্রাডে ফ্রেশ বাই অ্যাকশন অনুযায়ী কাজ দেখতে হয়। যেমন আজকেরও মার্কেটে যদি দেখেন, এখানে কিন্তু প্যাটার্ন কিছু নেই, রেঞ্জ বাউন্ড মার্কেট দেখবেন, কিন্তু সেখানে যদি খেয়াল করে দেখেন এখানেও কিন্তু প্যাটার্ন ইন্ট্রাডে বেসিসেই তৈরি হয়েছে। সেই জন্য গতকালকের ভিডিওতে আপনাদের সাথে বেশ কিছু লেভেল শেয়ার করেছিলাম এবং বলেছিলাম যে আলটিমেট এই সব লেভেল যদি ব্রেক করে দেখবেন যে তলার দিকে 23,776 এর দিকটায় আসার চেষ্টা করবে, তার আগে কিন্তু বাউন্স নেবে। সেটা হচ্ছে এই বাউন্স, এই বাউন্সে কিন্তু একটা স্ক্যালপিং ট্রেড হয়েছে ঠিক এই রেঞ্জটা ব্রেক করার সময়তে, এবং একটা ছোটখাটো মুভমেন্ট অপরচুনিটিস পাওয়া গেছিল এবং ব্যাক টু ব্যাক একটা শর্টও হয়েছিল, কিন্তু পুরো শটটা এতদূর পর্যন্ত হোল্ড করা যায়নি, কারণ এখান থেকে যে প্যাটার্নটা তৈরি হয়েছে সেই অনুযায়ী এটা 3 লেগ বলেই প্যাটার্ন তৈরি হবে, 4 লেগ প্যাটার্ন তৈরি হবে না। 3rd লেগ প্যাটার্ন তৈরি হতে গেলে এই জায়গাটাই ছিল 1.13। যারা যারা টেকনিক্যালটা ভালো করে শিখেছেন তারা কিন্তু এই প্যাটার্নটা যদি ড্র করে দেখেন, দেখতে পাবেন যে এইখানে যে বাউন্সটা ছিল সেই বাউন্সটা কিন্তু 3rd লেগ প্যাটার্নের জন্য কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, সেই অনুযায়ী এসছে। কিন্তু বাজারের মধ্যে ছিল হচ্ছে নয়েজ। ব্যাক টু ব্যাক একটা তো শর্ট করে ট্রেড হয়েছে, মানে একটা লং করে অপশন কলের দিকে যেরকম স্ক্যালপিং মুভমেন্ট পেয়েছি, তেমনি সেই অপশনটাকেই শর্ট করে একটা ছোট্টখাট্ট মুভমেন্ট ক্যাপচার করার চেষ্টা হয়েছে। এরপরে যেরকম নয়েজ তৈরি হয়েছে এবং আনএক্সপেক্টেড মুভ হয়েছে, এখানে কিন্তু ট্রেড করা আর যায়নি। বাজারে ডাইরেকশন ঠিক হলেও যদি মোমেন্টাম না থাকে সেখানে কিন্তু ট্রেড করা উচিত নয়, কারণ একটা মুভ অনেকটা বড় স্টপ লস নিতে পারে। আর যদি আপনি অপেক্ষা করেন সেখান থেকে প্যানিক ধরাতে পারে। তাই এখানে এইসব জায়গায় কিন্তু যতক্ষণ না ক্ল্যারিটি আসছে ততক্ষণ ট্রেড করা কিন্তু উচিত। তো আজকের বাজারটাও সেরকমই ছিল। তো গতকালকের ভিডিওতে ব্যাংক নিফটি সম্পর্কেও আপনাদেরকে বলেছিলাম যে একটা রেঞ্জ আপনাদের সাথে শেয়ার করেছিলাম, বলেছিলাম যে উপরের দিকে দেখেন যে 58,100 বা 58,000 এই জোনটার মধ্যে বাজার আছে। এখান থেকে তলার দিকের জন্যই ডিপ নেবার চেষ্টা করবে, কিন্তু দেখা যায় যে 58,100 ব্রেক করে সাস্টেন করছে, তাহলে আপসাইডের দিকের জন্য স্ক্যালপিং মুভমেন্ট হতে পারে যদি বারবার ব্রেক না করতে চায়। তা আজকের দিনে দেখতে পেয়েছেন যে এই 58,000 গড়ে এইসব জায়গা পর্যন্ত গিয়েছিল, সাস্টেন করতে পারেনি। প্রথম 5 মিনিটের ক্যান্ডেলেই তলার দিকে মুভ করেছে, তারপরের 5 মিনিট ক্যান্ডেল দেখতে দেখতেই এই লাইনের কাছাকাছি এসে, তো এই মুভটা কিন্তু ক্যাপচার করা সম্ভব হয়নি। তারপরে ব্যাক টু ব্যাক থেকে একটা বাউন্স এসছে, তারপর আবার তলায় এসছে, আবার উপরে দিয়ে গেছে। এই মুভটাতে কিন্তু কাজ করা সম্ভব হয়েছে নিফটির সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে, ছোটখাটো স্ক্যালপিং হয়েছে। তারপরে আবার কিন্তু ব্যাক টু ব্যাক একটা শর্ট অ্যাটেম্প হয়েছে ঠিক এইসব জায়গায়, সেই শর্টটাতেও কিন্তু ঠিকঠাক। তারপরে এসেছিল বাজারের মধ্যে আনএক্সপেক্টেড টাইপের মুভমেন্ট, এখানে নিফটিতেও ওই রকম টাইপের ট্রেডিং সেট আপ দাঁড়াচ্ছিল, যে একটা জায়গা তৈরি হবার আগেই মুভমেন্ট হয়ে গেল, আর সেই মুভমেন্টটা সেখানেই সমাপ্ত হয়ে গিয়ে আবার তলার দিকে এইরকম ধরনের যে মুভমেন্ট গুলো হচ্ছিল সেখানে কিন্তু কাজ করা পসিবল নয়। সুতরাং ওই জায়গাগুলো দেখে বসে বসে দেখা ছাড়া কোনো কাজ নেই। তো এটাই কিন্তু আজকের দিনে করতে হবে। তো রেঞ্জ বাউন্ড বাজার তো থাকবে, যেটা গতকালকের ভিডিওতে বলেছিলাম। তো আজকের দিনে সেই রকমই ছিল। বোথ সাইড টাইপের মুভমেন্ট হবে, সেটাও বলেছিলাম, সেটাও আজকের দিনে দেখতে পেয়েছি। তো এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করার কিন্তু কিছু নেই। আজকের দিনে যেখানে প্যাটার্নটা কমপ্লিট করেছে, নরমালি যদি দেখেন সেখানেও কিন্তু বাজারের ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী প্যাটার্ন কমপ্লিট করে, এবং সেখানে দেখতে যদি পারেন কিন্তু প্যাটার্নটা প্রপার ওয়েতে হয়। দূর থেকে দেখতে গেলে কি লাগবে, একটা রেঞ্জ বাউন্ড টাইপের একটা ট্রিকি নয়েস ওলা বাজার। গতকালকের ভিডিওতে ব্যাংক নিফটি নিয়েও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ঠিক এই জোনটা ড্র করে দিয়েছিলাম, সেই খেয়াল আছে। এটা হচ্ছে 57,500 থেকে 450। তো এই জোনটাতে এক্সাক্ট যদি দেখেন ওই 57,456 পর্যন্ত ড্রপ করা ছিল, এক্সাক্ট ওই পর্যন্তই কিন্তু আজকের দিনে লো করেছে, তারপর ওপর থেকে একটা ছোটখাটো বাউন্স নিয়ে বন্ধ করেছে। কালকের দিনের জন্য যদি আপনি এখানে ক্ল্যারিটি করতে যান, সেখানে কিন্তু ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশনের উপরেই ভরসা করতে হবে, কারণ এখন বাজার যা করছে ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী কিন্তু ট্রেড হচ্ছে, এছাড়া নর্মালি কিন্তু ট্রেড বেরোচ্ছে না। যদি দেখেন যে প্রজেকশন লেভেল ড্র করবেন, তার জন্য প্যাটার্নের কোনো না কোনো অংশের মধ্যে থাকা দরকার।
তো সেই অংশটার মধ্যে কিন্তু বাজার নেই বা সেই রকম জায়গা তৈরি করছে না, ক্ল্যারিটি নেই। যেমন যেমন দিনের পরে আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু নরমালি যদি আজকের দিনে দেখেন, খেয়াল করে দেখবেন যে আল্টিমেট এখান থেকে বাজার যে আপসাইডের দিকের জন্য যেতে পারে, সেটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম আওয়ারলি টাইম ফ্রেম দেখে। তো আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী এই মুহূর্তে কি বলছে সেটা একবার দেখে নিন। কারণ বাজার এই উপরে উঠতে উঠতে এখান থেকে তলার দিকের জন্য মুভ করছে। এটা কিন্তু খেয়াল রাখবেন যে 23,776 এটা কিন্তু একটা স্টপ লস, বা এটাকে ধরতে পারেন একটা সাপোর্ট জোন। এর কাছাকাছি থেকে বা এইসব জায়গা থেকে যদি উপরের দিকের জন্য ঘুরতে চায়, তাহলে তো ওয়েল অ্যান্ড গুড। নতুন সুইং হাই এবং লো যদি ব্রেক না করে, তাহলে আস্তে আস্তে করে উপরের দিকের জন্য যাবে। কিন্তু যদি 23,776 75 এই জায়গাটা যদি ব্রেক করে দেয়, তাহলে এই গ্যাপটাও যেমন ফিল করবে এবং তলার দিকের জন্য ডিপ, এবং প্যাটার্ন অনুযায়ী বুঝতে পারছেন যে এখান থেকে কিন্তু আপসাইডের দিকের জন্য আপনাদের সাথে শেয়ার করা ছিল যে যদি দেখেন যে এখান থেকে হায়ার হাই ফরমেশন করে চলছে, তাহলে এখানে গিয়ে সাপোর্ট নেবে। সেটা হচ্ছে এইখানে সুইং লো লাস্টে যেখানে আছে সেই জায়গাটা রেজিস্ট্যান্স ফেস করবে হচ্ছে 24,480 82 থেকে 600 এই জোনটার মধ্যে। এটাকেও পার করে দিতে পারলে উপরের দিকের জন্য কিন্তু মুভমেন্ট দেখতে পাবো। তার আগে কিন্তু বাজার এখান থেকে নেগেটিভ রিয়াকশন দিচ্ছে, কিন্তু এখনো কি যে আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী 23,776 লেভেলটাকে এখনো ব্রেক করেনি। এটাই হচ্ছে একটা স্ট্রং সাপোর্ট জোন। যদি গড়ে তো এইসব জোন থেকেই ঘুরবে, আদারওয়াইজ কিন্তু এই লেভেলটা ব্রেক করে যদি সাস্টেন করতে শুরু করে দেয় বা ক্লোজিং করে, তাহলে এখানে একটা ছোটখাটো রিট্রেসমেন্ট পড়া এখান থেকে তলার দিকে কিন্তু দেখতে থাকবেন। সেক্ষেত্রে তখন আর এই প্যাটার্নটা কাজ করবে না। অ্যাকচুয়াল হতে এই 24,600 উপরেই সাস্টেন করতে পারলে তবেই কিন্তু বাদ বাকি মুভমেন্টটা দেখতে পাওয়া যাবে। অ্যাকচুয়াল এই রেজিস্ট্যান্স বলেন, তাহলে সেটা হচ্ছে 24,600। তো এটা ব্রেক করেনি, কিন্তু তলা থেকে যখন উপরের দিকের জন্য ছোট ছোট সুইং হাই ব্রেক করছিল, তখন কনফার্মেশন গুলো আস্তে আস্তে করে বাড়ছিল। তো এইটাই ছিল হচ্ছে নর্মালি ট্রেডিং সেটআপের জায়গা। যাই হোক, দেখালাম এই উদ্দেশ্যে যে উইকলিতে আপনাদের সাথে যেটা শেয়ার করেছিলাম সেইটাই আজকের দিনেও শেয়ার করতে হচ্ছে, কারণ কোন জায়গায় আছি সেটা কিন্তু দেখানোর জন্য। এবার যে আমার 5 মিনিটের টাইম ফ্রেমে আমরা ফিরে যাচ্ছি, এবং 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী যদি দেখেন, এখানে কিন্তু কোনো রকম ক্ল্যারিটি নেই। এখান থেকে বাজার গ্যাপ ডাউনে যদি করলে 23,776 ব্রেক করছে কিনা এটাই দেখবেন। যদি গ্যাপ আপে বলে, তাহলে 24,000-এর উপর কন্টিনিউ সাস্টেন করছে কিনা সেটা দেখবেন। হতে পারে যে গ্যাপ আপের সঙ্গে হয়তো খুললো বাজার 24,000-এর ওপরে, তারপর তলার দিকের জন্য ডিপ নিল, কন্টিনিউ দেখছেন 24,000-এর ওপরে সাস্টেন করছে, সেখান থেকে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট করতে পারে। ইন্টারডে প্রেস প্রাইস অনুযায়ী প্যাটার্ন যদি বুলিশ তৈরি হয়, তবেই কিন্তু আপসাইডের দিকের জন্য মুভমেন্ট হবে। আদারওয়াইজ বাজার যদি গ্যাপ আপেও বলে 24,000 ব্রেক করতে না পারে, লুপ বানিয়ে তলার দিকের জন্য ইন্টারডে আপনি ব্রেক করবে, তলার দিকের জন্য স্ক্যালপিং মুভমেন্ট হতে পারে। সেই জন্যই কালকের দিনে যে ট্রেডিং সেটআপটা হবে, সেটাও কিন্তু ইন্টারডে ফ্রেশ প্রাইস এই হবে। এখান থেকে আপনি পাবেন চার্ট প্যাটার্নের মধ্যে থেকে কোন দিকে যাবে সেটা কিন্তু কেউ বলতে পারবে না। কারণ এখানে যদি গ্যাপ ডাউনেও করলে 23,776 এইসব জায়গার কাছাকাছি হয়তো এলো, দেখলেন গ্যাপ ডাউন হলো যে তলার দিকে এলো, কিন্তু ব্রেক করতে পারছে না কিছুতে, তাহলে কি হবে? এখান থেকেই হুক তৈরি করবে এবং আপসাইডের দিকের জন্য মুভমেন্ট করার চেষ্টা করবে। আবার এই সিচুয়েশনটা যদি দেখা যায় যে এরকম 24,000-এর কাছাকাছি বলেছে গ্যাপ, গ্যাপ আপের সঙ্গে সঙ্গে কিন্তু 24,000 ব্রেক করতে পারছে না বা সাস্টেন করতে পারছে না, তাহলে এখানে লুপ তৈরি করার পর ইন্ট্রাডে সুইং লো ব্রেক করলে তলার দিকের জন্য মুভমেন্ট হবে। এটাই হচ্ছে ফার্স্ট স্টেপ। তারপরে ট্রেড ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশনের উপরেই কিন্তু দেখতে হবে। তার আগে আপনি আর বুঝতে পারবেন না। কালকের দিনের জন্য নরমালি কোনো লেভেল নেই। এবার যদি ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখেন, ব্যাংক নিফটির ক্ষেত্রেও সেম সিচুয়েশন। এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লোয়ার লো ফরমেশন করছে হয়তো 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী। তো আওয়ারলি টাইম ফ্রেমে কি বলছে? আওয়ারলি টাইম ফ্রেম যদি দেখেন, তাহলে সেক্ষেত্রে দেখতে পাবেন যে এখান থেকে তলার দিকের জন্য আসতে তো পারে, কিন্তু খেয়াল রাখবেন এই জায়গাটা কোনোভাবেই ব্রেক করা চলবে না। এটা হচ্ছে 57,065 বা 57,000-ই চলবে। তো এই জায়গাটা যদি ব্রেক না করে, এইটা হচ্ছে একটা জোন যেখান থেকে বাউন্স ব্যাক করতে পারে। আজকের দিনের দিকেও ব্যাক করেছে, কালকের দিনে এখান থেকে প্লাসের দিকেও ছুটতে পারে বাজার, কিন্তু কোনো কনফার্মেশন নেই। কারণ এতটা নয়েজি মুভ 5 মিনিটের চার্টের মধ্যে হয়ে আছে, এখানে কিন্তু কোনো রকম প্যাটার্নের ইঙ্গিত নেই যেখান থেকে বাউন্স উপরে জন্য। হ্যাঁ, হতে পারে কি যে তলার যে লোটা যদি ব্রেক যদি না করে, যদি রিটেস্ট একবার করে, তারপর উপরের দিকের জন্য ঘুরতে পারে। সেম সেই এই নিফটির ক্ষেত্রে
যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলেছে, খোলার পর তলার দিকে এসছে বা ছোটখাটো গ্যাপ ডাউন পর তলায় এসছে, কিন্তু এই লোটাকেই আর ব্রেক করেনি, যেটা হচ্ছে আজকের দিনে হয়েছে 23,830, এটাকেই ব্রেক করেনি। সেক্ষেত্রে এখান থেকে আপসাইড এর দিকের জন্য ঘোরার চান্সেস থাকবে। তার আগে কিন্তু চান্সেস থাকবে না। কারণ প্যাটার্ন অনুযায়ী তলার দিকে এসছে, কিন্তু এখনো রিটেস্ট হয়নি। তো যাই হোক, এটা হচ্ছে ব্যাংক নিফটির আওয়ারলি ভ্যালু। 5 মিনিটের যদি টাইম ফ্রেম দেখেন, তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি কি এখানে ছোট্ট ছোট্ট সুইং হাই আছে। যেমন এখানে একটা আছে 57,770 এ। তো এই সুইং হাইটা ব্রেক করলে নেক্সট সুইং হাই বা তারপরে এই সুইং হাই যেটা হচ্ছে 57,920 বা তার উপরে যদি দেখেন 58,000 এর কাছাকাছি পর্যন্ত যেতে পারে। কিন্তু সেটাও ইন্ট্রাডে প্রাইস অ্যাকশন এর উপর ডিপেন্ড করতেই হবে। এখান থেকে আপনি বসে বলতে পারবেন না, কারণ এতটা নয়েজের পর যে এখান থেকে বাজার তলার দিকে গ্যাপ ডাউনের সঙ্গে খুলবে না বা এখান থেকে উপরের দিকে যাবে না। কারণ ইন্ট্রাডে প্রাইস অ্যাকশন অনুযায়ী যেখানে গ্যাপ ডাউনেও যদি খোলে, তাহলে এই রেঞ্জটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করতে হবে। উপরের দিকের জন্য রিটেস্ট করতে হবে। রিটেস্ট করার পর যদি যখন দেখবেন যে ফেল্ড হচ্ছে, সেক্ষেত্রে তলার দিকের জন্য ট্রেড দাঁড়াবে। আর যদি দেখা যায় যে ছোটখাটো গ্যাপ আপ খুলেছে, আবার তলার দিকের জন্য রিটেস্ট করতে এসছে, কিন্তু এই জোনটাকে ব্রেক করতে পারেনি, যেটা হচ্ছে 57,456, যেটা আজকের দিনে হয়েছে, ব্রেক করতে পারেনি, তো এখান থেকে তখন উপরের দিকের জন্য যাওয়ার চেষ্টা করবে। তাও সেটার জন্য আপনাকে ইন্ট্রাডে প্রেস করতে হবে। এবং উপরের দিকে যদি টার্গেট দেখেন, সেক্ষেত্রে হচ্ছে 58,100 পর্যন্ত টার্গেট থাকবে। তারপরে যদি এখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে, এই প্যাটার্ন অনুযায়ী আপসাইডের দিকের জন্য মুভমেন্ট দেখবো। যদি রিভার্সাল প্যাটার্ন এইসব জায়গায় তৈরি করে, এখান থেকে তলার দিকের জন্য দেখবো। এবার গ্যাপ ডাউনের সঙ্গে যদি দেখেন যে খুলেছে, খোলার পর উপরের দিকে রিটেস্ট করেছে, শাসন করতে পারেনি, সেক্ষেত্রে এখান থেকে একটা শর্টিং পজিশন তৈরি হবে রেঞ্জটার ব্রেকিং। এবং তলার দিকে কিন্তু এই 57,065 কাছাকাছি টার্গেট থাকবে। তার আগে কি বাজারে দাঁড়াতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই দাঁড়াতে পারে। কিন্তু খেয়াল রাখবেন একটা জিনিসই, যে এখানে কন্টিনিউশন প্যাটার্ন যদি তলার দিকে হয়, তাহলে নেক্সট মুভ তলার দিকের জন্য। যদি দেখা যায় যে সেকেন্ড হাফের আগে কন্টিনিউশন প্যাটার্নের জায়গায় রিভার্সাল প্যাটার্ন এইসব কোনো একটা জায়গায় তৈরি হচ্ছে, তাহলে এই মুভটা আবার উপরের দিকের জন্য শিফট করতে পারে। এই জিনিসগুলো দেখেই আজকের দিনে কাজ করতে হবে এবং ইন্ট্রাডে প্রাইস অ্যাকশন অনুযায়ী কাজ করতে হবে। আজকের দিনে কোনো লেভেল যেরকম যেরকম কাজ হচ্ছে বা সেকশন লেভেল ড্র করবেন, সেই জায়গাটা বলার কোনো অপশন নেই। এই জন্যই যে প্যাটার্নের কোনো জায়গায় আমরা এই মুহূর্তে অবস্থান না, রিটেস্টের পর বুঝতে পারবো যে এই লেভেলটাকে ব্রেক করছে কি করছে না। তার জন্য ইন্টারনেট প্রাইস অ্যাকশনই দেখতে হবে। তারপর ডিসাইড করতে হবে সেই কালকের দিনে নরমালি লেভেল যেটা আছে সেগুলোকে আপনারা একটুখানি ওই ব্যাংক নিফটির ক্ষেত্রে উপরের দিকে 58,100, এইটা 58,000, 58,100 এই লেভেলগুলো খেয়াল রাখতে পারেন। তলার দিকে হচ্ছে আপনার 57,065, 57,000 এই জায়গাটা খেয়াল রাখতে পারেন। নিফটির ক্ষেত্রে হচ্ছে 23,776 এই লেভেলটা খেয়াল রাখতে পারেন। আর উপরের দিকে হচ্ছে 24,000 উপর সাসপেন্ড হচ্ছে কিনা সেটাও খেয়াল রাখতে পারেন। তো এর পর কি প্যাটার্ন তৈরি হচ্ছে তার উপর ডিপেন্ড করেই কিন্তু ইন্টারনেট প্রাইস হিসাবে কালকের দিনে ট্রেডিং সেটআপ হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ধন্যবাদ।